সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি ভালোই তোমাদের দোয়ায়। সো ১ম এ আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। জসিম বাংলাদেশ থেকে আমাদের। জসিম এখানে আমাদের বিঅপটম ডিপার্টমেন্টে আছে। ব্যাচেলর অফ বিঅপটমেট্রি করতেছে 2nd ইয়ারে। সো জসিম কেমন লাগতেছে তোমার এই কলেজ? আলহামদুলিল্লাহ আমার কলেজ আমার কাছে খুবই ভালো লাগে। আমি এই কলেজে ভর্তি হতে পেরে আমি খুব আনন্দিত। এটা তো একটা গভর্নমেন্টের অ্যাফিলিয়েট ক্যাম্পাস তুমি জানো। হ্যাঁ, সো এখানে পড়াশোনার মান তুমি তো অলরেডি ২ টা সেমিস্টার এক্সাম দিচ্ছ। সো ওভারঅল তোমার কাছে কিরকম লাগতেছে? ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ এখানে লেখাপড়ার মান খুবই ভালো। আ আমাদের যে ক্লিনিক্যাল ক্লাসগুলা এগুলা খুবই ভালো। আমাদের শিক্ষার যে এগুলা খুবই ভালো। স্যাররা খুব ফ্রেন্ডলি আমাদের সাথে খুব ফ্রিলি আচরণ করে। আমি খুব খুশি। আ আমি তো জানি যে তুমি অলরেডি জব করতেছো সাথে। ঠিক আছে? তো জবের পাশাপাশি তুমি তোমার ব্যাচেলর ডিগ্রিটা করতেছো। আগে ম্যাথস কমপ্লিট করছিলা। সো ২ টা একসাথে কিভাবে করতেছো? তো সেহেতু ওই আমাদের বাংলাদেশে আবার আমাদের ডিপ্লোমা মেডিকেলের পরে আমাদের কোনো হায়ার এডুকেশন নাই। যার কারণে আমি অ্যাব্রোড বা বিদেশে লেখাপড়া করার জন্য আসতে বাধ্য হয়েছি। তো যেহেতু আমি বাংলাদেশে একটা ক্লিনিক্যাল সাবজেক্টের উপরে পড়াশোনা করেছি, সেহেতু আমি একটা ক্লিনিক্যাল সাবজেক্ট বিএসসি ইন অপটোমেট্রি এই সাবজেক্টটা বেছে নিয়েছি। এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে আ খুব ভালো লাগছে আমার। কারণ আমাদের আ ক্যাম্পাসে নিজস্ব হসপিটাল রয়েছে। যার কারণে আমরা ওই সরাসরি রুগীদের সামনে গিয়ে ক্লিনিক্যাল ক্লাসগুলা করতে পারি, শিখতে পারি। স্যাররাও আমাদের খুব শিখাতে চলো আমাকে একটু তোমাদের হসপিটাল দেখাও। সাথে তোমাদের কলেজটাও দেখি আমি। ঠিক আছে চলো। এই হলো ভাই আমাদের ডিপার্টমেন্ট। এখানে আমাদের ল্যাব ক্লাস থেকে প্র্যাকটিক্যাল ক্লাস বা থিওরি ক্লাস যেগুলো আছে সবকিছু এখানে হয়। আর সামনে হলো আমাদের হসপিটাল। ওকে চলো হসপিটালটা দেখি। আর এমনিতে তোমাদের ডিপার্টমেন্টের এই ফুল ক্যাম্পাসটাই তোমাদের ডিপার্টমেন্টের না? আমাদের ডিপার্টমেন্টে এসে। সো ওভারঅল ক্যাম্পাসটা তো অনেক বড় আছে। হ্যাঁ, ক্যাম্পাস অনেক বড়, ক্লাসগুলোও ভালো। ক্লাসের সাউন্ড সিস্টেম সবকিছু ওভারঅল খুব ভালো। সো জসিম তোমাদের হসপিটাল তো অনেক বড় দেখলাম। যেমন আমাদের হসপিটাল ভাই এটা ৪০০ শয্যা বিশিষ্ট হসপিটাল। আর পিছনে আরেকটা হচ্ছে আমাদের ৭০০ শয্যা বিশিষ্ট হসপিটাল। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শেখানো হয়? আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো এখানে হয়। আমাদের এখানে তো নিজস্ব রুগী ছাড়া আউটডোরে অনেকগুলো রুগী আসে এখানে। মানে ইনডোর আউটডোর ২ টা রোগী এখানে আছে। ২ টা রুগী এখানে আসে। ওই রুগীদের সাথে নিয়ে আমাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো এখানে শিখানো হয়। ওকে। আর এটা তো দেখলাম যে এটা ৪০০ শয্যার হসপিটাল মানে অনেক বড় হসপিটাল। আর পিছনে যেটা ওটা 100 বেডের। তো ওটা তো আরো বড় হচ্ছে। ওটা রানিং কাজ চলতেছে। সো ওভারঅল মেডিকেলের জন্য ক্যাম্পাসটা ভালো, তাই তো? মেডিকেলের জন্য ক্যাম্পাসটা অনেক ভালো। কারণ আমাদের ক্যাম্পাসও অনেক বড়। আমাদের ২ টো হসপিটাল হচ্ছে। একটা হচ্ছে হসপিটাল তো আছে, আরেকটা হসপিটাল হচ্ছে আমাদের ৭০০ শয্যা বিশিষ্ট। ওকে। ওইখানেও রুগী হবে এভেইলেবল, যার কারণে যারা মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে আসবে এখানে তাদের শিখার একটা খুব ভালো হবে। আচ্ছা এমনিতে তুমি যারা ম্যাথস কমপ্লিট করে বাংলাদেশ থেকে মানে ব্যাচেলর অফ বিঅপটোমেট্রি করতে যাচ্ছে, যেহেতু বাংলাদেশে কোনো হায়ার এডুকেশন নাই ম্যাথসের পরে। তো তুমি তাদের জন্য কি বলতে চাচ্ছ? অপরচুনিটিটা কিরকম বাংলাদেশে? আমি মনে করি যাদের উচ্চ শিক্ষা নেওয়ার ইচ্ছা আছে, আ যেহেতু আমাদের বাংলাদেশে ম্যাথস পাস করার পরে কোনো উচ্চ শিক্ষা নাই ক্লিনিক্যাল সাবজেক্টের উপরে। সেহেতু আমি মনে করি আ আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে ওই আ ক্লিনিক্যাল সাবজেক্টের উপর পড়াশোনা করার জন্য কেউ আগ্রহী থাকলে যদি আসতে চায় খুবই ভালো হবে তাদের জন্য। থ্যাংক ইউ ভাই, তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। সো আমি তো কথা বলছিলাম জসিমের সাথে। জসিম ম্যাথস কমপ্লিট করে ইন্ডিয়া থেকে এখন ব্যাচেলর অফ বিঅপটোমেট্রি করতেছে। আর যারা বাংলাদেশ থেকে ম্যাথস কমপ্লিট করার পর আমি জানি অনেক আমার ভাইরা বর্তমানে এডুকেশন সেক্টরে পড়ার ইচ্ছা আছে, বাট তারা জানতেছে না কিভাবে ব্যাচেলর অফ অপটোমেট্রি করবে বা কিভাবে হায়ার এডুকেশন করবে। তারা চাইলে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে করতে পারেন। ইন্ডিয়াতে এই কারণে করতে পারেন কারণ এখানে খুবই কম টাকাতে আপনারা এখানে কমপ্লিট করতে পারবেন আপনাদের কোর্সগুলো। আর আমরা যেই কলেজটা আপনি আজকে দেখতেছেন এটা একটা গভর্নমেন্টের অ্যাফিলিয়েট কলেজ। গভর্নমেন্ট অ্যাফিলিয়েট হওয়ার কারণে এখানে খরচটা অনেক কম হয়ে থাকে। আর বেসিক্যালি তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপটা একটু বেশি দিচ্ছে। সো এই ছিল আজকে আমাদের সংক্ষিপ্ত ভিডিও। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।